সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমরা মুসলিম আর অমুসলিমদের মাঝে একটি পার্থক্য আছে, একটি প্রতিশ্রুতি আছে। সেই পার্থক্যটাই হচ্ছে সালাত। পার্থক্যটাই হচ্ছে সালাত। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, এই ব্যক্তি কুফরির মধ্যে চলে গেল। হাদিসটি সুনানুত তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে সহিহ বলে সত্যায়িত করেছেন, সহিহ বলে উল্লেখ করেছেন শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। সহিহুত তারগিবের 564 নম্বর হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি সহিহ। তার মানে সহিহ হাদিস থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ত্যাগ করলেই হলো কুফরি। বলেন নাউযুবিল্লাহ। সুনানুত তিরমিজি 2622 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট তাবিঈ, সাহাবীদের ছাত্র। তিনি আমার নবীর যোগ পান নাই, রাসূলকে দেখেন নাই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে শাকীক তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। তিনি বলছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সাহাবী ছিল, কোন সাহাবীকে কোন আমল ত্যাগ করলে তারা কুফর বলতেন না, শুধুমাত্র সালাত ত্যাগ করলে তারা কুফরের ফতোয়া দিতেন। বলেন নাউযুবিল্লাহ। মানে সাহাবীদের মাঝে এরকম একটা টেন্ডেন্সি থাকতো যে, অমুক তুমি কি সালাত আদায় করো নাই? যদি বলতো হ্যাঁ সালাত আদায় করে নেই, ডাইরেক্ট বলে দিত তুমি কুফরি কাজ করছো। তার মানে সাহাবীরা কোন আমল ত্যাগ করলে কুফর বলতেন না, শুধুমাত্র সালাত ত্যাগ করলে তারা কুফর বলতেন। এই হাদিসটা সহিহ। হাদিসটি আছে সুনানুত তিরমিজি 2622 নম্বর এবং সহিহুত তারগিবের 565 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে সালাত ত্যাগ করা কি কাজ? কুফরি কাজ। এক নাম্বার ক্ষতি, সালাত ত্যাগ করা কি কাজ? সবাই বলেন কুফরি কাজ। এখানে আপনাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কুফরি কাজ করাই মানে কাফের না। খেয়াল করবেন, কুফরি কাজ করাই মানে কাফের না। কাফের হতে হলে কেউ যদি সালাতকে অস্বীকার করে, একেবারে যদি সালাতকে